দিনাজপুর রাজবাড়ি, সে পুরানো আমলের ঢুকতেছি গেট দিয়ে। তারপরে এখন দর্শনার্থীদের জন্য একটি উন্মুক্ত স্থান করে দিয়েছে। মন্দির আসলে হিন্দু অধ্যুষিত এলাকা। ভিতরে যাচ্ছি রাম মন্দিরের। এটা মূলত ধর্মীয় আচার আদি এখানে বোধহয় হয়ে থাকে, এবং ধর্মীয় অনুষ্ঠানাদি হয়ে। আমরা আরেকটি গেট পেরিয়ে, এখানে একসময় দিনাজপুরের কথিত আছে রাজা বাস করতেন, ওনার আবাসস্থল, এই জন্য এটি তৈরি হয়েছে। ওনারা কাপড় বিক্রি করে। দেখুন, সরকারি বোধহয় পৃষ্ঠপোষকতা রয়েছে, তারপরেও ভিতরে ভাগগুলো, জমিদারের যে ওয়াল ছিল সেগুলো এখন ভিতরে কত ময়লা, কচু গাছ হয়ে গেছে ভিতরে। ওইপারে কোনো ওয়াল আছে, খুবই নোংরা পরিবেশে। এখানেই রাজা থাকত, জমিদার আলিশান। আজকে তারা ধ্বংস হয়ে গেছে, এখন শুধু তার সিটে ছাটা রয়ে গেছে। রাজার রাজ্য আছে, রাজা নেই, সব হারিয়ে গেছে। এটা দিনাজপুরের একটি ঐতিহ্য, যা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেড়া দিয়ে রেখেছে সরকার। এটাকে প্রত্নতত্ত্ব বিভাগ যদি একটু যত্ন সহকারে এটাকে একটু চালু রাখার ব্যবস্থা করতো, একটা সময় এখান থেকে ইনকামের ব্যবস্থা হতো, কিন্তু এখন বর্তমানে এটি বহমান নেই। আসসালামু আলাইকুম। সাজ্জাদুর রহমান বাদল, আশ্রয় টেলিভিশন।